আর এবার আমার প্রথম যাওয়া নেত্রকোনা বাবুসহ ঈদ করতে। আর অনেকদিন পরে যাচ্ছি তো ঈদে খুশি, আমিও খুব খুশি। আমি যাচ্ছি নানা বাড়িতে মাম্মার সাথে। আমি আমার নানু বাসায় যাচ্ছি, একসাথে ঈদ করবো আমার নানা বাড়ির সাথে। এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি, দেখা যাক সামনে কি হয়। আর ট্রেন যদি সঠিক সময় ছাড়ে তাহলে ঠিক আছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। কোনো ভোগান্তি পাচ্ছি না, তো ট্রেন ঠিকই চলতেছে, ঠিক মতো চলছে, পাইলাম। নিরাপত্তা তো আছেই, আপনার সমস্যা নাই। খুবই ভালো। আর এবার আমার প্রথম যাওয়া নেত্রকোনা বাবুসহ ঈদ করতে, দাদা বাড়িতে যাচ্ছে। আর অনেকদিন পরে যাচ্ছি তো ঈদে খুশি, আমিও খুব খুশি। আমি হচ্ছে রাজশাহী থাকি, রাজশাহী থেকে আমার দাদু বাসা যাচ্ছি মুন্সিগঞ্জ, যেটা মানে এখান থেকে আরো 2 আওয়ার্স। এই যাত্রা খুবই ভালো দেখতেছি। এবার কোনো সে একটা যানজট নেই। আইন শৃঙ্খলা বাহিনী ভালোই, খারাপ না, তারা ভালোই নিয়ন্ত্রণ করতেছে আইন শৃঙ্খলা। আমি যাচ্ছি নানা বাড়িতে মাম্মার সাথে। এবারের ঈদ যাত্রাটা মানে অনেক অর্গানাইজড, হ্যাঁ, মানে কর্তৃপক্ষর খুব ভালো একটা মানে ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি। আশা করি মানে আমাদের যাত্রাটা মানে যাওয়াটা এবং ভালো হবে। না, এর কোনোই পাই নাই। বাইরেও অনেক ভালো পরিবেশ ছিল। টিকিটিং ব্যবস্থাটাও অনেক ভালো ছিল। মানে হচ্ছে আগের যেই মানে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছিলাম যে হয়তোবা মানে একজন একাধিক টিকিট কাটতেছে, এই জিনিসটা ছিল না। সার্ভার অনেক মানে অ্যাক্টিভ ছিল। আমি আমার দাদু বাড়ি যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। আমার মা বাবা আছে সাথে, আর আমার অনেক ভালো লাগছে। এখন তো কেবল স্টার্ট করলাম, বোঝা যাচ্ছে না, তবে স্টেশনে আসতে কোনো প্রবলেম হয় নাই, ভালোভাবে আসছি। টিকিটিং ব্যবস্থাটা আরেকটু ইজি করলে ভালো হয়। অনলাইনে খুব টাফ টিকিট কাটা, এটা যদি আরেকটু সহজ করা যায়, সিস্টেমেটিকভাবে যদি ডেভেলপ করা যায়, বা এখানে তো দেখলাম বেশ ভালোই পুলিশ, র্যাব, বিভিন্ন বাহিনীর বুথ আছে, তো পরিবেশ তো ভালো লাগছে। আমি আমার নানু বাসায় যাচ্ছি, একসাথে ঈদ করবো আমার নানা বাড়ির সাথে। মাঠে খেলি, অনেক আনন্দ করি। বাড়িতে যাচ্ছি। আমার বোন আছে, আমার ভাই আছে, আমার মামি আছে, আমার মামা আছে। কেমন লাগছে যেতে পারে বাড়ি? অনেক ভালো লাগছে। যেতে বাড়িতে কি করবা গিয়ে? বাড়িতে অনেক মজা করব, খেলবো। আর টিকিট কাটতে গিয়ে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। দেখা গেছে যে আমি 16 তারিখের টিকিট করব, তো 16 তারিখের টিকিট সিলেক্ট করছি, বাট আমি পেমেন্ট করতে পারিনি, তো 17 তারিখ বাধ্য হয়ে যাইতে হচ্ছে। আর কি করা, এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি, দেখা যাক সামনে কি হয়। আর ট্রেন যদি সঠিক সময় ছাড়ে তাহলে ঠিক আছে।